আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে রেসিপি দেখেন, পাঙ্গাস মাছ বোনা করবো। একদম তাজা লাফাইনে পাঙ্গাস মাছ লেগেছে আমার বোন জামাই, আর সাথে পোড়ল, এই যে চিংড়ি মাছ। পোড়ল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটু মাহাজহর আনবো। এই যে চিংড়ি মাছ আর এই যে পাঙ্গাস মাছ। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, ওনারা দেখার সুযোগ করে দিবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, লাইক শেয়ার করবেন। তো চলেন আমরা কাটাকাটি করি, রান্না করার আয়োজন করি। এই চিংড়ি মাছগুলো দেশি বরিশালের চিংড়ি মাছ, কত সুন্দর মাছগুলো দেখেন। একটু ময়লা ছয়লা আছে বাচ্চা লোক, যে একটু ময়লা ছয়লা আছে বাচ্চা লোক। এই যে মাছটা সুন্দর। চলো কোটাকাটি করো যে পাঙ্গাস মাছ বসাবো, পেস্টটা সুন্দর করে কাটিয়ে নিই এইভাবে। পাঙ্গাস মাছ বোনা করবো, পেস্টটা দিয়ে দিলাম। তেল, তারপর মশলা দেবো। একটু সুন্দর করে লাল হয়ে গেছে, অনেকে একে সব কিছু মশলা দেবো। না 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 না, মরিচ আর জিরা বাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। বোনাবো না না নাকি আদা রসুন বাটা, লবণ, পানি দাও, বাড়া মশলা দিয়ে আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর মাছ দিয়ে দেবো, কষা মাছ রান্না মাছকে আমরা ভাজবো না, ওরে মাছ মাথা আর লেস গরম পানি দিই এখন ছোটো করে আলে ভালো সারা মাছ গরম পানি দিয়ে দিই, 2-3 জন করে বুঝতে দিয়ে ধরে দাও। বানাবে না ধনিয়াটা দিমাটা বেশি। কষাইলে এই যে মাছটি আমরা সুন্দর করে কষাই দিলাম, সুন্দর করে কষাই দিতেছি। তাজা মাছ তো দেখ ভাঙেও না সরেও না, কখন করে কষাইতেছি। আমরা ভাজা মাছটা কমই খাই, বেশিরভাগই কষাই না মাছ খাই। দিয়ে দিলাম কম মশলা দিচ্ছি, ভালো লাগে বেশি মশলা। সুন্দর করে মাছটা হোক। এই যে আমাদের পাঙ্গাস মাছটা হইতেছে, আর কিছুক্ষণ করে হয়ে যাবে। ধনিয়াটা দিমু, সুন্দর করে ভাজতে লইছি, কাটি লই।
কি ঘ্রাণ! পুরোটা কাটিনি, পুরো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। এবার সুন্দর করে কাটছি তরকারি। মাছটা খুব সুন্দর হয়েছে, মতো দিয়ে নামাইলাম। আবার মাছ একটু জল দিয়ে দেখি। আর দিকে ভাত রান্না করতেছি। আর একটু তারপর নামাইলাম। পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে, নামা হয়ে গেছে পাঙ্গাস মাছ। এই যে আমাদের পাঙ্গাস মাছটা কত সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে। তাহলে কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে রাখতে নেই, নাহলে গন্ধ গন্ধ আইব। চিংড়ি মাছটা লবণ, তেল, সব কিছু কম দাও, তুমি একটু বাজানো বেরিয়ে গেছে। বাজানো হয়ে গেছে চিংড়ি মাছ পেস্ট, আর এতে একটু মশলা দিয়ে দেবো। হলুদ, আদারটা একদম অল্প দিবা, মরিচ আর জিরে। রসুন দিয়ে রান্না হয়। রসুন বাটা দিয়ে দিলাম, সুন্দর করে কষাই দিই, পানি দিয়ে দিই। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে ফোড়নটা সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর করে কষাইলে তারপরে বলবো আমাদের পটলের তরকারি সুন্দরভাবে হয়ে গেছে, আর টানাবো না, একদম টানিয়ে গেছে সবই। আর নামাই নিতেছি। খুব সুন্দর হয়েছে আমাদের পটল রান্নাটা, দেখেন। গোলাপি টানিয়ে দিবি, তরকারি সুন্দর হয়ে গেছে। আর দিদি 2 মাস চিংড়ি মাছ বোনা করতেছি। তো এই যে এতক্ষণ লাগাই আমরা রান্না করছি, যে পটল দিয়া, আলু দিয়া, চিংড়ি মাছ দিয়া মাহাজোহা, আর এই যে সাথে পাঙ্গাস মাছ বোনা করছি, একটু একটু ভিজে ভিজে রাখছি। তো কীভাবে রান্না করছি, কী করছি সবই তো আপনাদের শেয়ার করছি। আমাদের রান্না দুটো যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন,
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।